আল্লাহর সৃষ্টিতে লুকিয়ে আছে অপার রহস্য আর সৌন্দর্য। আমাদের চারপাশে যা কিছু আছে তা সবই আল্লাহর মহান একটি নিদর্শন। নদী, গাছপালা, মানুষ, পশু পাখি, আকাশ আর জমিন, প্রত্যেকটির মাঝেই রয়েছে তার কুদরতের ছোঁয়া। নদী বয়ে চলে অবিরাম, সাগরের বিশালতা অপার। ছোট ছোট ঝর্ণা থেকে জন্ম হয়ে নদীগুলো মিশে যায় সাগরে। এই পানি জীবনের উৎস, যা গাছপালা ও প্রাণীকুলকে বাঁচিয়ে রাখে। সাগরের ঢেউয়ের গর্জন, তার গভীরের রহস্যময় জীবন, সবই আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, একটি সুমিষ্ট ও তৃষ্ণা নিবারক, অন্যটি লবণাক্ত ও তিক্ত, আর উভয়ের মাঝখানে রেখেছেন এক অন্তরাল, এক অনতিক্রম্য বাধা। সূরা আল ফুরকান। এই আয়াতে আল্লাহ দুই ধরনের পানির বৈশিষ্ট্য এবং তাদের সহাবস্থানের কথা বলেছেন, যা তার সৃষ্টির এক অসাধারণ নিদর্শন। গাছপালা আমাদের পৃথিবীর অলংকার। সবুজ পাতা, রঙিন ফুল, সুমিষ্ট ফল, সবই আল্লাহর দান। একটি ছোট বীজ থেকে বিশাল মহীরুহ হয়ে ওঠা, ফুল ফোটা, ফুল ধরা, এসব প্রক্রিয়ার পিছনে রয়েছে এক সূক্ষ্ম ও নিখুঁত বিধান। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের জন্য তা থেকে শস্য, জলপাই, খেজুর, আঙ্গুর এবং সব ধরনের ফল ফলিয়েছেন। এতে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা নাহল। পশু পাখি ও জীবজন্তুর জীবনও একইভাবে রহস্যময়। তাদের চলাফেরা, জীবন ধারণের পদ্ধতি, প্রজনন, সবকিছুই আল্লাহর মহিমার প্রমাণ। মানুষ হলো আল্লাহর সেরা সৃষ্টি। আল্লাহ মানুষকে জ্ঞান ও বিবেক দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁতভাবে সাজানো, যা বিজ্ঞানীদেরকেও অবাক করে। হাতের আঙ্গুলের ছাপ থেকে শুরু করে মস্তিষ্কের জটিল গঠন, সবকিছুই আল্লাহর অপার কুদরতের নিদর্শন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এবং পৃথিবীতে তার খলিফা হিসেবে দায়িত্ব পালনের জন্য। মানুষকে তিনি দিয়েছেন ভালোবাসার ক্ষমতা, অনুভূতির গভীরতা এবং ভালো মন্দ বোঝার শক্তি। আকাশের দিকে তাকালে মন শান্তি পায়। রাতের বেলায় তারার মেলা, চাঁদের স্নিগ্ধ আলো, আর দিনের বেলায় সূর্যের তেজ, সবই আল্লাহর ক্ষমতার প্রকাশ। আল্লাহ আকাশকে করেছেন বিশাল ছাদ, আর জমিনকে করেছেন আমাদের জন্য বিছানা। জমিনের উপরে পাহাড় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী স্থিতিশীল থাকে। তিনি বলেন, তিনি আকাশকে স্তম্ভ ছাড়া উঁচু করেছেন, যা তোমরা দেখছো। সূরা আর-রাদ। এই আকাশ ও জমিনের মাঝে যে সুশৃঙ্খল ব্যবস্থা রয়েছে, তা কেবল আল্লাহর ইচ্ছাতেই সম্ভব। এই সব কিছু আল্লাহর সৃষ্টির এক বিশাল ক্যানভাস। আমাদের চারপাশে যা কিছু দেখি, তার প্রত্যেকটি আল্লাহর অস্তিত্বে এবং তার ক্ষমতার প্রমাণ। আল্লাহ পাকের অসীম ক্ষমতার প্রমাণ বহন করে। এই সৃষ্টি রহস্য অনুধাবন করার মাধ্যমেই আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরো দৃঢ় করতে পারি। এই বিশাল মহাবিশ্ব, আমরা কত ক্ষুদ্র, অথচ আল্লাহ আমাদের কত যত্ন করে সৃষ্টি করেছেন। তার এই অপার দয়া ও করুণা আমাদের জন্য রহমত, আমাদের জন্য দয়া। এই জন্য আমাদের সবসময় আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় এবং আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।